দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৮টি জেলায় ২১৩টি কেন্দ্রে একযোগে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১,১৩,৪৭৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫৪,৪৩৬ জন এবং ছাত্রীর সংখ্যা ৫৯,০৪৩ জন। দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বিজ্ঞান বিভাগে ২৭,৩০৯ জন, মানবিক বিভাগে ৭৯,০১৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭,৪২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী রংপুরের সর্বোচ্চ ২৪,০২৪ জন এবং লালমনিরহাটে সর্বনিম্ন ৭,৫৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। মোট ৬৬৫টি কলেজের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকল মুক্ত রাখতে প্রতিটি কেন্দ্রে জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের দিনাজপুর শিক্ষা বোর্ডে ৬৬৫টা কলেজে সর্বমোট ২১৩টি কেন্দ্র এবং এখানে পরীক্ষা দিচ্ছে ১,১৩,৪৭৯ জন পরীক্ষার্থী, ছাত্রছাত্রী মিলে। তো আমাদের দিনাজপুর শিক্ষা বোর্ডের তরফ থেকে সার্বিক যে প্রস্তুতি, এটা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এটা সম্পন্ন হয়েছে এবং সবাই প্রস্তুত আছে পরীক্ষাটা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য। আমাদের শিক্ষা বোর্ডের 7টি টিম এবং বিভিন্ন সরকারি কলেজ থেকে ৩৬টি টিম মাঠ পর্যায়ে কাজ করতেছে পরিদর্শনের জন্য। আশা করি আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম হব সকলের সহযোগিতায়, এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সবাই আমাদেরকে সর্বতভাবে সহযোগিতা দান করতেছে। আর আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হলো যে আমাদের ছাত্রছাত্রী যারা আছে তারা যেন নিয়ম মতো এবং সব নিয়ম মেনে পরীক্ষায় অংশগ্রহণ করে, ভয়ের কিছু নাই। তারাও যথেষ্ট প্রস্তুতি নিয়েছে পরীক্ষার জন্য। এবং অভিভাবক যারা আছেন তাদেরকে বলবো যে তারা যেন অহেতুক তাদের সন্তানদের উপর চাপ সৃষ্টি না করে এবং তাদের পাশে থাকে এবং তাদের মনোবল এবং সাহস বৃদ্ধির জন্য তারা যেন চেষ্টা করে। আমি আশা রাখছি যে তারা পরীক্ষায় সফল হবে এবং তাদের পরীক্ষা ভালো হবে এবং সার্বিকভাবে শুধু দিনাজপুর শিক্ষা বোর্ড নয়, সারা বাংলাদেশেরই পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এটা এখনই বলা যাবে না, শেষ হওয়ার 60 দিন পরে একটা আমাদের নিয়ম আছে। হ্যাঁ, আমরা আরেকটু বলি, আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন তারা, হ্যাঁ, আমাদের সব কিন্তু সিসি ক্যামেরা এগুলো লাগানো আছে, সমস্যা নাই। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা করা আছে, সম্পন্ন করা আছে এবং মাননীয় শিক্ষামন্ত্রী তার যে নির্দেশনা নকলমুক্ত পরিবেশে, সেই পরিবেশ ধরে রেখে আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছি। সকল কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত আছে। এবং সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা অনেক সময় গুজব রটে যায়, সেই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। একটু নিউজ যেন পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে আপনারা প্রচার করতে পারেন, সেই ব্যাপারে আপনারা আমাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করতেছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এটাও ইয়া করা আছে, আমাদের সমস্ত কেন্দ্র সচিবকে বলা আছে। হ্যাঁ, আশা রাখছি যে আশা করি তারা সতর্কভাবে কাজ করবে এবং সবাই সুষ্ঠুভাবে তার দায়িত্ব পালন করবে। সবাই যদি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে তাহলে আসলে এটা ভুল হওয়ার কথা না। অনেক সময় 2-1টা কেন্দ্র হয়ে যায় এরকম। তো আমাদের এবার নির্দেশনা দেওয়া আছে সবাইকে যে আপনারা সতর্ক থাকবেন এবং ভালো মতো সেট কোডটা যাচাই করে, যখন সেট কোড আমরা মেসেজ দিব এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন থেকে যখন সেট কোড আপনাদের জানানো হবে সেটা নিশ্চিত হয়ে তারপরে আপনারা প্রশ্নপত্র খুলে প্রশ্নপত্র বিতরণ। সকাল থেকেই পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হন। কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ শান্ত, শৃঙ্খলাপূর্ণ ও স্বাভাবিক ছিল। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।